হ্যালো ভিয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই ফার্স্ট টাইম মানে আমার হাজবেন্ডকে নিয়ে ফার্স্ট টাইম আমি কোথায় যাচ্ছি আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর এই যে আমরা যেতে যেতে উঠে গেলাম এলিভেটেড এক্সপ্রেস। আসলে এক কথা আছে না যে মক্কার মানুষ হজ পায় না, এরকম একটা আর কি বিষয়। তো এই যে একটা এলিভেটেড এক্সপ্রেস, যেটা আমার আমার যারা রিলেটিভ আছে ঢাকার বাহির থেকে, ওরা এটাতে এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য ঢাকার বাহির থেকে এসে ঘুরে গেছে। বাট আমার কাছে না অত একটা মানে ইন্টারেস্ট লাগে না। আমি যখন ঢাকাতে ইন করি তখন আপনার এই যে হাতির ঝিলটা, আরে বাবা এত লোকজন আসছিল আমার রিলেটিভরা যাওয়ার জন্য। তো এই তো আমরা দেখতে দেখতে সব ঘুরে টুরে 300 ফিট হয়ে এলিভেটেড এক্সপ্রেস হয়ে 300 ফিট দিয়ে আমরা চলে আসছি বাণিজ্য মেলায়। যদিও সত্যি কথা যেটা আমার ভালো লাগে না, আগে যে বাণিজ্য মেলাটা হতো সেখানে আমার কাছে ভালো লাগে। এখানে বাণিজ্য মেলাটা আমার একদমই পছন্দ হয় না। কেমন যেন মনে হয় যেটা মার্কেটে আসলাম বা নিউ মার্কেটের মতন একটা মানে জায়গায় আসলাম, এরকমটা মনে হয়। তো এই তো আমরা চলে আসছি, দুপুরে খাওয়া দাওয়া করি। কারণ শুক্র শনিবার আমরা যেদিন গিয়েছিলাম রবিবার ছিল, কারণ শুক্র শনিবারে যাওয়াটা ইম্পসিবল, অনেক ভিড়। তো আমরা এখান থেকে চলে আসছি ভিতরের দিকে। আমি এই যে ভিআইপি গেট দিয়ে আমরা ঢুকবো, এবার স্পেশালভাবে ভিআইপি গেট দিয়ে আমি বাণিজ্য মেলায় আসলাম। সেটা অবশ্য সবাই আসতে পারে না ভিআইপি গেট দিয়ে। আমি একদম আমার গাড়ি ভিতরে যেখানে ভিআইপিদের গাড়ি থাকে সেখানে আমি রেখেছি। তো উনি আসলে মানে করতেছিল, মানে জিজ্ঞেস করতেছিল, পরে যখন দেখছে ভিআইপি তখন ছেড়ে দিয়েছে। তো যাই হোক, ভিআইপি ফিল করাটাও আসলে অনেক সময় ভালোই লাগে, খারাপ লাগে না, তাই না? তো যাই হোক, আমি এই যে এন্ট্রি নিলাম, নেওয়ার পরে আমার কাছে আমার হাজব্যান্ডের আসলে ওর খুব ইন্টারেস্ট ছিল এবার বাণিজ্য মেলায় আসার জন্য। আমি একদমই আমার কাছে ভালো লাগে না। আমি গত বছর যাইনি, তার আগের বছর গিয়েছিলাম, আর এই যে এবছর আসলাম। গত কয়েক সপ্তাহ ধরে আমার হাজব্যান্ড বলতেছিল যাওয়ার জন্য, আমি যাব না। তারপর ভাবলাম না যাই, তার মন খারাপ হয়ে যাবে। তো আমার ছেলে গাড়ি পার্কিং করতে গেছে, বড় ছেলে, আর এই যে আমরা এন্ট্রি নিলাম আর কি। তো এই যে দেখুন না, আপনাদের কাছে কেমন লাগে বলুন তো? আমার কাছে বাণিজ্য মেলাটা টোটালি ভালো লাগে না। মেলা তো মেলা হবে মাঠে, ওপেন প্লেসে হবে, এখানে কীরকম লাগে বলেন তো? তো এই যে আমাদের পার্কিংটা ছিল এই তার অপোজিটে। তো আমরা ঢুকলাম, ঢুকার পরে দেখতেছে, আমার কাছে মনে হচ্ছে যে আমি নিউ মার্কেটে আসছি। আমার ছোট ছেলে খুবই এক্সাইটেড, মানে সে তার এই যে গাড়িগুলা দেখে, মানে এন্ট্রি নেওয়ার পরপরই এই গাড়ির দোকানটা ছিল। এখন তার মাথা নষ্ট, সে এখান থেকে যাবেই না, ঘুরে ফিরে এইখানেই। আসলে আমি ওকে কি বলবো, আমার নিজেরই তো এত ভালো লাগতেছিল, আমি আসলে কি বলবো, লজ্জা বলতেও পারতেছিলাম না যে আমারই তো গাড়ি পছন্দ হচ্ছে। তো আমি আমার ছেলেকে বললাম যে চলো বাবা, আমরা একটু ঘুরে দেখি, তারপরে আমরা এসে আবার দেখবো। না, সে তো কথাই শুনতেছে না, তার মন খারাপ, তার ভালো লাগতেছে না, সে বাসায় চলে যাবে। তো এই যে ছোটো ছোটো বেতের জিনিসগুলো দেখতে এত কিউট লাগতেছিল, মানে আসলে কিনিনি আমি, মানে কি নিয়েছি সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব, বাণিজ্য মেলা থেকে আমি কি নিয়েছি। তো অনেক কিছুই আসলে ভালো লাগে আমার কাছে। না, মেলা মানে কি এরকমটা মনে হয় যে পুরনো যে জিনিসগুলো আমাদের লাইফ থেকে চলে গেছে বা যেগুলো এখন সচরাচর পাওয়া যায় না, এগুলো যদি আসলে মেলাতে উঠানো হইতো তাহলে হয়তো বা আরও ভালো হইতো আর কি। এটা আমার ওপিনিয়ন। তো যাই হোক, আমরা ওই যে ভিতরের যেই প্রজেক্টটা ওটা থেকে বের হয়ে সামনে আসছি, আসার পরে এই যে দেখুন একদমই পুরা ফাঁকা। তো আমার কথা হলো, ভাই কি দরকার আছে এত ফাঁকা জায়গা রেখে ভিতরে করার জন্য? ভিতরে তো একদমই ভালো লাগতেছিল না, তার উপরে আবার বসার স্পেস নাই। আগে তো ছিল, আমি যখন আগে গিয়েছিলাম এখানে মেলা শুরু হওয়ার পরে, আমি মেবি 2বার গিয়েছি, তখন বসার জায়গা ছিল, এই পাশের ডান পাশে বসার জায়গা ছিল। এইবার ট্রাস্ট মি, বসার কোনো স্পেসই ছিল না, মানে এত বিরক্ত লাগছে।
মানে বসার কোনো জায়গাই ছিল না, সত্যি কথা যেটা। তো যাই হোক, আমার ছেলে পানি দেখে এখানে আসছে, তো ও একটু দেখতেছে আর বলতেছে যে কি আমাকে একটু ভিডিও করো, তারপরে ফিশ ভিডিও করে। আমি বললাম যে বাবা এখানে তো ফিশ নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে যে ঝর্ণাটা পানির ফোয়ারাটা সেটাই তুমি একটু ভিডিও করে রেখো। তো এই যে পুরাটা বাণিজ্য মেলা, সবাই বস্তায় বস্তায় কিনে নিয়ে যাচ্ছে। আমি জানি না ওনারা কি কিনতে বাণিজ্য মেলায় আসে। আসলে আমরা তো ঢাকায় থাকি, এই জন্য আমাদের কাছে এত একটা ইন্টারেস্ট লাগে না মেবি, আমি জানি না, আমার কাছে এরকমটা মনে হয়। আর যারা ঢাকার বাইরে থেকে আসে তাদের জন্য তো অনেক কিছু, বাণিজ্য মেলা বলতেই অনেক কিছু। তো এখানে কেওয়াই স্টিলের যেই ফ্ল্যাট বলেন বা বাড়ি বলেন বাসা বলেন করে, সেটাতে একটু ঢুকার পরে আমার কাছে সত্যি কথা অনেক ভালো লাগছে। তো এখানে একটা বেড, তারপরে হলো যে ড্রয়িং ডাইনিং ছোট করে, আসলে জাস্ট এর একটা স্যাম্পল হিসাবে দেখানোর জন্য রাখা হয়েছে আর কি। তো এটার ভিতরে ঢুকে আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে আমরা তো ইচ্ছা করলে পারি যে এরকম একটা বাড়ি রেডি করতে। তো ওদের সাথে আমি কথা বললাম, কথা বলার পরে বলল যে 1700 স্কোয়ার ফিটের যদি আমি একটা ঘর বানাই তাহলে আমার 50 থেকে 55 লাখ টাকার মতো যাবে মেবি, এরকম কিছু একটা বলছে। তো আমার ছেলে তো খুব রিল্যাক্স মুডে, মানে সে চাচ্ছিল যে এখানে একটু চিল করবে, বলতেছে আমি এখানে চিল করব। তো এই তো ঘুরে ঘুরে দেখার পরে এখানে সবাই বলতেছিল যে ওনারা বলতেছিল যে ফার্নিচারগুলি দিবেন না, না ফার্নিচারগুলি তো দেবো না, শুধু জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য আমরা মানে সাজিয়ে গুছিয়ে রেখেছি আর কি। তো পার স্কোয়ার ফিট জিজ্ঞেস করলাম, বললো যে 2600 টাকা এরকম পার স্কোয়ার ফিট বললো। তো দেখে টেকে আসলে এটাও বললো যে ম্যাম আপনি চাইলে ঘরটা যেখানেই করেন না কেন আপনি হস্তান্তর করতে পারবেন এক জায়গা থেকে আরেক জায়গায়। তো দেখে টেকে ওনারা তো একদম আমাকে পায়া বসছে, মনে করছে যে আমি হয়তো বা আমি যেহেতু স্কোয়ার ফিট জিজ্ঞেস করতেছি, প্রাইস জিজ্ঞেস করতেছি, মানে একদম আপনার নাম্বারটা দিয়ে যান এই সে হ্যান ত্যান। তো ওখান থেকে বের হয়ে আমরা এই যে কারুশিল্প বলে এটাকে, এখানে চলে আসছি। যারা ওই যে কয়েদি থাকে জেলখানায় ওদেরকে দিয়ে বানানো মেবি কিছু একটা হবে। আমার কাছে এই একটা জিনিসই একটু আনকমন লাগছে, হাতের তৈরি করা। এখানে বিছনা ঝাড়ু ছিল, বিছনা ঝাড়ুগুলো আসলে না অনেক, আমরা যারা ঢাকা থেকে নারিকেলের যে গাছের শলা ওগুলো তো পাই না, তাই না? তো এইখান থেকে চাইলে নেওয়া যাবে, যদিও বাণিজ্য মেলা প্রায় শেষের দিকে। তো এই যে শলাগুলি আমার কাছে এগুলাই ভালো লাগছে, তার উপরে হাতে বানানো সব কিছুই এখানে আমার ভালো লাগছে। তো এখান থেকে ঘুরে আসলে হাঁটতে 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 একটা পর্যায়ে এত ক্লান্ত লাগতেছিল, মানে আমি খুব বিরক্ত এই কারণে, কারণ আমার বাণিজ্য মেলাটা ভালো লাগে না, মানে এইখানে হয় বিধায় আমার কাছে বাণিজ্য মেলাটা ভালো লাগে না। তো যাই হোক, আমরা আরএফএলে চলে আসলাম। আরএফএলে এসে আমার ছোট ছেলে পড়ার টেবিল খুঁজতেছে। এখন পড়ার টেবিল তার চুজ হয়েছে, ওর বাবাও কিনে দিবে, বাট বাসায় তো এনে রাখার জায়গা নেই। প্রবলেমটা হয়েছে এটা, যদিও আমার ফ্ল্যাট অনেক বড়, বিশাল বড়, তারপর আমার বাসায় এত ফার্নিচার মানে রাখার জায়গাই নেই। তো এখন মেলার আসলেই হলো এইটা, আমি মনে করি আর কি। ছোটোবেলায় যখন মেলায় যেতাম এই জিনিসগুলো দেখা যেত, যদিও তখন এত ডেভেলপ ছিল না, এখন আস্তে আস্তে হয়েছে। তো এই যে আমার ছেলে উঠবে। ছোটোবেলায় একবার আমি কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস এর নামে একটা মনে হয় পার্ক আছে, ওইটাতে গেছিলাম। তো সে যাওয়ার পরে এইটাতে উঠার জন্য একদম হুলস্থুল অবস্থা। আচ্ছা যাক, সে তখন অনেক ছোট, 1.5 বছর বা 2 বছর এরকম হবে, তাকে উঠাইছি। পর সে 4 বার সে নামবেই না, তার কাছে খুব মজা লাগতেছিল। তো এই যে আমার বড় ছেলে ছোট ছেলে দুইজনেই আজকে, বড়জনও ছোট হয়ে গেছে, ওর সাথে মজা করতেছে। তারপরে বলতেছে আমি যে হেলিকপ্টারে উঠবো, এটা তো উঠালাম। আরও কি যেন ছিল, সবগুলাতেই সে সব রাইডে উঠবে। মানে বাচ্চাদের আনন্দ দেখে না নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যায় যে একটা সময় এই বয়সটা আমরাও পার করে আসছি। তো তাদের মতো হয়তো আমরা এরকম ফেসিলিটি পাইনি, তারা যে ফেসিলিটিটা পাচ্ছে বা পায়, আমাদের সময় হয়তো বা অতটা ফেসিলিটি ছিল না। তো যাই হোক, ঘুরে টুরে তারপর আমরা চলে আসলাম। এখানে সে বলতেছে আমি এটার সাথে ছবি তুলবো, হাই বলতেছে, বাট বেচারা তো হাত মুখ বাঁধা, সে মুখ বাইর করতে পারতেছে না। তারপরে এখানে তার স্পাইডারম্যানের সাথে দেখা হয়ে গেল, এখানে সে মজা করতেছে। তো এই তো আমাদের এইবার বাণিজ্য মেলা ভাবেই আমাদেরকে ভিআইপিভাবেই বাণিজ্য মেলা পুরাটা ঘুরলাম। তারপর আমাদের একজন গার্ড ছিল যিনি আমাদেরকে সব ঘুরিয়ে দেখাইছি স্পেশালভাবে। তো সব কিছু মিলিয়ে মোটামুটি 2025 ভালোই বাণিজ্য মেলাটা।
গেল। তো আশা করি সবাই যাবেন, দেখবেন, ঘুরবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। তো এই যে আমরা বের হয়ে যাব কিছুক্ষণের মধ্যে, আমরা অলরেডি বের হয়ে গেছি। এবার আমি আমার পার্সোনাল ড্রাইভার নিয়ে আমি বাণিজ্য মেলায় গেছি, তার উপরে আবার ভিআইপি ব্যবস্থা, সব কিছু মিলে খারাপ না। তো ভালোই লাগছে আর কি। এখন আমরা বের হব, প্রচুর ট্রাফিক জ্যাম, মাথা ব্যথা করতেছে, হাঁটতে হাঁটতে পা ব্যথা। আর এই বেচারা, ওকে বিয়ে করাইতে হবে। আমার হাজব্যান্ডকে বললাম যে বেচারা খুব চিল্লাচিল্লি করতেছে, তাকে নাকি কেউ বিয়ে করাচ্ছে না, তাকে তুমি দেখে একটা বিয়ে করাই দিও, মজা করতেছি আর কি। তো এই তো আমরা বের হয়ে গেছি, আবারও এলিভেটেড এক্সপ্রেসে উঠে গেছি, একটু ঘুরবো। এই যে আমার পার্সোনাল ড্রাইভার, মানে এই জীবনে ফার্স্ট টাইম আমার পার্সোনাল ড্রাইভার নিয়ে বাণিজ্য মেলায় যাওয়া। পার্সোনাল ড্রাইভার নিয়ে তো প্রায় বের হওয়া হয়, বাট বাণিজ্য মেলায় কখনো যাওয়া হয়নি। এই জীবনে প্রথমে তাকে নিয়ে আমি বাণিজ্য মেলায় আসলাম, তার ইন্টারেস্টে। আমার যদিও খুব একটা ভালো লাগেনি, আসতে ইচ্ছা করেনি আমার। তো এই যে গাড়িতে উঠে আমার ছেলে একটা গাড়ি কিনেছে, সেটা তো সে দেখাবেই দেখাবে, না দেখে এত তার শান্তি হচ্ছে না। সেটা দেখানোর জন্য অস্থির হয়ে গেছে, বলতেছে আমাকে একটু ভিডিও করো, আমি গাড়িটা দেখাবো। তাই আমি বললাম যে ঠিক আছে। তো সে কথা বলতেছে যে আমার কাছে খুব ভালো লাগছে, হাই গাইস, আমি একটা গাড়ি কিনেছি, খুব মজা করতেছিল। তো সে গাড়িটা দেখানোর জন্য অস্থির হয়ে আছে। অবশ্য আমারও কয়েকটা গাড়ি খুব পছন্দ হয়েছে, যদিও এগুলো ব্র্যান্ডের গাড়ি, খুবই ছোট ছোট, বাট অনেক প্রাইস। 1,000 টাকার নিচে কোনো গাড়িই নেই, এরকম অবস্থা, অনেক ছোট, প্রাইস অনেক বেশি। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বরাবরের মতো আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।